হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে সিলেট। তো আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম ভৈরব রেল স্টেশনে। উপবন এক্সপ্রেসে আমরা সিলেট যাব। তো প্রতি ভাড়া পড়েছে 275 টাকা করে। আর যারা ঢাকা থেকে যেতে চান উপবন এক্সপ্রেসে 375 করে ভাড়া পড়বে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো রাত্রের বেলা যেহেতু যাচ্ছি তাই আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়বো। তো কালকে সকালে আবার সবার সাথে যোগাযোগ হবে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন অলরেডি সিলেটে ঢুকে পড়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট প্রান্তরে নেমে যাব। তো আমাদের গন্তব্যস্থান সিলেট। সিলেট থেকে আমরা শাহজালাল মাজারে যাব, মাজার থেকে আবার জাফলং। তো স্টেশন নেমে তো চারদিকে হালকা অন্ধকার। তো আমরা দুজন বন্ধু বের হয়ে গেলাম। তো সিএনজি একটা সিএনজি নেব। সিএনজি আপনার শাহজালাল যাব সিএনজি করে। সিএনজি ভাড়া পড়বে 150 টাকা। তো আপনার চাইলে 4 জন 5 জনও যেতে পারবেন। তো আমরা যেহেতু দুইজন, সেই ক্ষেত্রে দুইজনই চলে গেলাম। তো সিএনজিতে করে শাহজালাল মাজারে গিয়ে একটি হোটেলে আমরা চেকিং করলাম। হোটেলে চেকিং করা শেষে আমরা আবারও বের হয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে আমরা চলে যাব জাফলং। তো সেক্ষেত্রে আমরা বাস স্ট্যান্ড চলে যাব। সেখান থেকে বাস ভাড়া পড়বে আপনার 120 টাকা করে। তো শাহজালাল থেকে রিক্সা করে একটু সামনে গেলে একটা ফুল পড়বে। ফুল পাড়িয়ে পরে যেতে হবে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা দুই বন্ধু বাসে উঠলাম 120 টাকা করে ভাড়া নিলে। তো যেতে যেতে অনেক সুন্দর ভিউ, পাহাড়, নদী এবং এই গাছপালার অপরূপ। তো এই দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে আরেকটা বিষয় বলি। সে বিষয়টা হচ্ছে যারা ট্যুর দিবেন, তো তো ঢাকা বা ভৈরব এই দুইটা থেকে গেলে আপনার মিনিমাম 1500 টাকা হলে আপনি পারফেক্ট ভাবে ঘুরে আসতে পারবেন। যারা আমরা ব্যাচেলার আছি তাদের জন্য সীমিত বাজেটে 1500 টাকার ভিতরে আপনি সিলেট, জাফলং একদিনে ঘুরে আসতে পারবেন। তো দেখতে দেখতে আমরা সিলেটে চলে এসেছি। জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নেমে যাব। নেমে বাস থেকে নেমে গেছি। তো এখন জিরো পয়েন্টের সিঁড়ি দিয়ে নিচে নামতেছি জাফলনের উদ্দেশ্যে। তো আমরা যাব হচ্ছে মায়াবী ঝর্ণা। তো আস্তে আস্তে করে নিচে নামছি। তো নামার পরে নৌকার মাঝি ভাইয়ের সাথে কথা হয়েছে। নৌকা ভাড়া বলেছে 800 টাকা রিজার্ভ। আর যদি আপনি রিজার্ভ ছাড়া যান তাহলে পড়বে 100 টাকা করে। তো ওখানে গিয়ে 5 জন ভাইয়ের সাথে দেখা। তো আমরা 5 জন আর আমরা 2 জন মিলে সিদ্ধান্ত নেই যে 7 জনে মিলে নৌকা ভাড়া নিব। তো সেক্ষেত্রে আমরা ভাড়া পড়েছি 100 টাকা করে। তারপর আমরা সবাই নৌকায় উঠে চলে গেলাম মায়াবী ঝর্ণার দিকে। তো মায়াবী সে অপরূপ সে ঝর্ণা দেখতে দেখতে আমাদের আজকের পর্ব এখানেই শেষ। তো আবারও দেখা হবে কোনো নেক্সট পর্ব। সেই সাথে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি যেহেতু নতুন, সবাই আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর সাপোর্ট দিবেন।